শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আপনাদের অনুশীলনী 4.1 সৃজনশীল দুটো অঙ্ক করিয়ে দিব, যেগুলো বোর্ডের পরীক্ষার জন্য অথবা স্কুলের টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের একটা গ্যাপ পড়েছিল, আমরা কিছুদিন আপনাদের কাছ থেকে দূরে ছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছিল সময় ম্যানেজ করা। তো শিক্ষার্থী বন্ধু, আমি এখন আপনাদের জন্য নিয়মিত ক্লাস নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন আগের মতোই। আমরা প্রতি সপ্তাহেই 4টা, 5টা, 6টা ক্লাস আপনাদের দিতে থাকবো। তো শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা প্রথমে একের যে সৃজনশীল x প্লাস 1/x2 হলে x² প্লাস 1/x² ইকুয়াল টু হোয়াট। তো আসুন আমরা একের ক নং প্রশ্নের উত্তরটা করে ফেলি। একের ক নং প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকটা পরীক্ষায় এইভাবে শুরু করতে পারেন, তাহলে টিচাররা হ্যাপি হন যে না, বাচ্চারা খুব সুন্দরভাবে স্টার্ট করেছে, আপনি এই সুযোগটা নিতে পারেন। তো ক x² প্লাস 1/x², এটাকে আপনি কি লিখতে পারেন, সূত্রে ফেলে নিতে পারেন প্রথমে। এরপরে আপনার মান যেটা দেওয়া আছে প্লাসের, তাহলে আপনার উচিত কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এইভাবে মানটা বসিয়ে দিব। এটার মান কি পেলাম, 2 স্কয়ার মাইনাস 2। যেহেতু x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে কি পেলাম, 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। অ্যান্সার 2। শিক্ষার্থী বন্ধু, আমরা একের ক নং অঙ্ক করে ফেললাম, আমরা উত্তর পেয়ে গেলাম। আপনার 2টি নাম্বার পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল, ভালো কথা। এখন খতে কি বলেছে, প্রমাণ করো যে x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখন খ করার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধু, একের কর পরে আমি একটু জায়গা রেখে একের খ করে দিচ্ছি আপনাকে। একের খ নং প্রশ্নের উত্তর এভাবেও লিখতে পারেন, প্রশ্ন উত্তর। যদি অল্প কথায় লিখতে চান যে দ্রুত লিখবেন, একের খ নং প্রশ্ন উত্তর, এভাবেও চলতে পারে। পুরোটা লিখলে ভালো, এটা নিলেও চলবে। খতে বলছে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে যে x⁸ মাইনাস 2x⁴ প্লাস 1 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধু, দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2। এটাকে আমরা স্কয়ার করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে কি পেলাম, a² প্লাস 2ab প্লাস b²। এখানে কি পেলাম, 2 এর উপর স্কয়ার, 2 2 4, বা x² প্লাস 2 প্লাস 1/x² ইকুয়াল টু 4, বা x² প্লাস 1/x² ইকুয়াল টু 4 মাইনাস 2। সুতরাং x² প্লাস 1/x² ইকুয়াল টু 2। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটাকে আরেকবার স্কয়ার করব। তো এটা স্কয়ার করার পরে আমাকে আনতে হবে এটা, সেইটাও মাথায় রাখবো। শিক্ষার্থী বন্ধু, এখন আমি এটাকে আবার একবার স্কয়ার করব, এরপরে লসাগু করলে আমাদের কাজটা হয়ে যাবে। উভয় পক্ষকে বর্গ করে, আবারও ওই কথাটাই লিখবেন, উভয় পক্ষকে বর্গ করে। শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদের কাজটা দ্রুত করার জন্য উ ব ক লিখলাম, আপনার দরকার নেই, আপনি লিখলে পুরোটাই লিখবেন। a² প্লাস 2ab প্লাস b², আর এখানে হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4, বা x⁴ প্লাস 2 প্লাস 1/x⁴ ইকুয়াল টু 4, বা
x to the power 4 plus 1 by x to the power 4 4 minus 2 পক্ষান্তর করা, পক্ষান্তর করে। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা 4 লসাগু x to the power 4 কে লসাগু করলাম, তাহলে কি হবে x to the power 4 into x to the power 4 plus 1, আর ওদিকে তো 2 আছে থাকুক। এখানে কি হলো শিক্ষার্থী বন্ধু, x to the power 8 plus 1 x to the power 4 equal to 2, বা x to the power 8 plus 1 equal to 2 x to the power 4। এখন এখানে কি চেয়েছে আমাদের সেইভাবে আনতে হবে, বা x to the power 8 minus 2 x to the power 4 plus 1 equal to 0। তো শিক্ষার্থী বন্ধু এটা প্রমাণিত হয়ে গেল। এটা প্রমাণিত। এখন আমাদের গ করতে হবে। গতে কি বলেছে, x to the power 4 minus 1 by x to the power 4 এর মান বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা এবার গ নিয়ে কাজ করব। তাহলে আমরা খ করে ফেললাম, এবার আমরা গতে চলে যাব। একের গ নং প্রশ্নের উত্তর। তো আমরা ক থেকে পেয়েছিলাম এটার মান 2। একের ক হতে প্রাপ্ত x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2 এটা পেয়েছিলাম আমরা। তো শিক্ষার্থী বন্ধু এখন x to the power 4 minus 1 by x to the power 4 এটা সমান আমি কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু আমি কি লিখতে পারবো, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে আমাদের একটা মান জানা আছে, সেটা হলো 2 ইনটু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধু আমার এই মানটা জানা দরকার, আমি সাইডে এই কাজটা করে নিচ্ছি। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে কি হচ্ছে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার 2 স্কয়ার মাইনাস 4 মাইনাস 4 0। সুতরাং x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার রুট ওভার 0 সমান 0। তাহলে এখান থেকে আমরা যদি 0 বসিয়ে দেই 2 ইনটু 0 সমান 0। তো শিক্ষার্থী বন্ধু আমরা 1 নাম্বার প্রশ্নটা যথেষ্ট সুন্দরভাবে করে দিলাম। এখন আপনাদের জন্য আমরা 2 করে দিব। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের জন্যই তৈরি আছি যে কোনো সমস্যা সমাধানের। করোনা পরিস্থিতি একদিন শান্ত হবে, আপনাদের জিএসসি পরীক্ষা দিতে হবে, সেই চিন্তা নিয়ে আপনারা এগোতে থাকেন। আমরা হয়তো ঈদের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা হিসেবে পাবো, আবার আপনাদেরকে আমরা কাছে থেকে দেখতে পাবো। এভাবে একা একা ক্লাস আমাকে করতে হবে না, আপনারা আমার পাশেই থাকবেন সেই প্রত্যাশা করছে। 2 x plus y equal to 12। তো শিক্ষার্থী বন্ধু 2 এর ক নং প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। তো আমাদের এখানে x plus y সমান 12, x y 27, x minus y হোল স্কয়ার হয়। তো x minus y হোল স্কয়ার এটা সমান আমি ক্লাসের সূত্রে অনুসিদ্ধান্ত যেটা আছে সেখানে যেতে পারবো। কি লিখবো, a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। শিক্ষার্থী বন্ধু এই সূত্রটি অনুসিদ্ধান্তে আমরা সেটা কাজে লাগিয়ে দিলাম। 4 ইনটু 27 মান বসিয়ে। বারো গুণন 12 144, 27 57 54 108, এখানে 36 আসছে आंसर। তো শিক্ষার্থী বন্ধু ক আমাদের হয়ে গেল। এখন খ x স্কয়ার মাইনাস y স্কয়ার করতে হবে।
তো খ তে আমরা গেলাম, ক শেষ, তাহলে একের ক শেষ, খ একের খ নং প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধু, খ আমরা এইভাবে কি করব, x স্কয়ার মাইনাস y স্কয়ার, দুইটা অংশ অবশ্যই এইটা এবং এইটা, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x প্লাস y ইনটু x মাইনাস y। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখন x মাইনাস y এর মানটা দরকার। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, ক হতে প্রাপ্ত x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 36। সুতরাং x মাইনাস y ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার 36। সুতরাং x মাইনাস y ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এখন আমরা সুতরাং x মাইনাস y ইকুয়াল টু 6 এবং x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x প্লাস y এর মানটা কত, x প্লাস y এর মান 12 ইনটু 6। যখন আমরা ধনাত্মক মান নিচ্ছি, এটা যখন নিচ্ছি ধনাত্মক মান নিয়ে 6 12 72। আবার x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে আমরা x স্কয়ার x প্লাস y ইনটু x মাইনাস y, আগের মতোই। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা ঋণাত্মক মান, এই মানটা বসিয়ে দিতে পারি। এটা তো 12 রয়েছে, এটা মাইনাস 6 মাইনাস 72। আমরা লিখে দিব যে ঋণাত্মক মান নিয়ে, বা যেহেতু মানে আপনি এটাও লিখতে পারেন, আর যদি অল্প কথা লিখতে চান, যেহেতু x মাইনাস y ইকুয়াল টু 6, এখানে লিখবেন যেহেতু x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 6। তো অ্যানসার তাহলে কি হলো, অ্যানসার 72, মাইনাস 72। তো শিক্ষার্থী বন্ধু, একের খ আমাদের হয়ে গেল, দুইয়ের খ হয়ে গেল। আমরা এটা দুইয়ের খ করছি শিক্ষার্থী বন্ধু, আগে তো এক করে দিয়েছি। এবার আমরা দুইয়ের গ করে ফেলবো। দুইয়ের গ করে ফেললে আমাদের আজকের কার্যক্রম শেষ হবে। আমরা আবারও আসবো আপনাদের সাথে, প্রত্যেক অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক উপকার হবে। গ, দুইয়ের গ নং প্রশ্ন উত্তর, দুইয়ের গ নং প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার দুইয়ের গতে চলে গেলাম। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা আমরা আচ্ছা, আমরা এর আগের অঙ্কে x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা বের করা দরকার ছিল। তো শিক্ষার্থী বন্ধু, অসুবিধা নাই, আমি এই পাশে বের করে দিচ্ছি, যেমন এটা আমার প্রয়োজন এখন। তো আমার জানা আছে কি x প্লাস y সমান 12। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমাদের x প্লাস y এর মান ছিল 12 স্কয়ার মাইনাস 2 ইনটু 27। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি আসলো, 12 12 144 মাইনাস 27 দুগুণ 54। তাহলে কি হচ্ছে, 0 5 9 14 90। আমরা এখানে 90 স্কয়ারটা দিতে পারবো। শিক্ষার্থী বন্ধু, আমরা 90 বের করে নিয়েছি। এখন আমাদের এই অঙ্কে x স্কয়ার মান 27 বলে দিয়েছে, সো মাইনাস 2 ইনটু 27 এর উপর স্কয়ার। তো 90 হচ্ছে 8100, আর এখানে 2 ইনটু 7 2 9, 8100 মাইনাস 1458 হচ্ছে। এরপরে বিয়োগ করলে যেটা আসে সেটাই। 8 2 10 সাথে 1 আর 5 6 6 8 4 10 সাথে 1 1 আর 4 5 5 6 11 1 রেখে 2 6। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আমাদের কার্যক্রম শেষ করলাম। আপনারা দেখেন কোনো সমস্যা নেই, আর এইটার মান আমরা পাশেই বের করে নিয়েছি যেন সমস্যা না হয়। এই মানটা বের করার সময় এই কাজটা আমরা খতেও করতে পারতাম এবং করা লাগতো, যেহেতু এটাতে 2 এটাতে 2, আমরা এটা করিনি। তো এটা করা থাকলে হয়তো লিখতাম যে খ হতে প্রাপ্ত।
তাই আমি এখানে করে দিয়েছি, আপনারা খতে এটা করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধু ভালো থাকবেন। তাহলে এটা যে অঙ্কটা, এটা ক্ষয়ের একটা অংশও বটে, ক্ষয় একবার করতে হবে, আবার এখানে সেই মানটা বসালেই হবে। যখন হয়তো আমরা করে দিতাম খ হতে প্রাপ্ত, তাহলে এটা ক্ষয়ের একটা অংশ, কিন্তু 2 এর খ এর অংশ। আমরা এই অংশ কথা বলেছি, এটা কথা বলিনি, এটা এখানে বের করে দিলাম। আপনারা সেই অংশ যেখানে হবে মানে খর মধ্যে এটা একবার করবেন, আর এই মানটা এখানে বসানোর সময় শুধু লিখে দিলেই হবে যে 2 এর খ এর অংশ হতে প্রাপ্ত, আর না হলে এটা আরেকবার করে দিবেন আমার মতো করে। তো শিক্ষার্থী বন্ধু আপনারা ভালো থাকবেন। আমরা আপনাদের সাথে আবারও আগের মতো নিয়মিত ক্লাস দিতে থাকবো। আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আসব, যেন আপনাদের প্রভূত উন্নতি সাধিত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।